বালুরঘাট লোকসভা কেন্দ্রের ৩৯/১৬২ নম্বর বুথ সীমান্তের ওপারে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের ৩৯/১৬২ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র, যা সীমান্তের ওপারে অবস্থিত। সকাল থেকেই সেখানে ভোটের উৎসব। সূত্রের খবর, ওপারে শ্রীকৃষ্ণপুর গ্রামে বিএসএফ এর কড়া নজরদারিতে চলছে ভোট গ্রহণ। কাটা তারের ওপারে শ্রীকৃষ্ণপুর এবং জামালপুরে মোট ভোটার ৭২২ জন। মূলত এই গ্রামগুলির জন্য দুটো ভোট গ্রহণ কেন্দ্র আছে। সকাল থেকেই সেখানে ভোট উৎসবে সামিল হন গ্রামের বাসিন্দারা। থেকে সিএ কার্যকর হয়েছে, আপনাদের মধ্যে কি প্রভাব পড়ছে? প্রভাবটা পড়ছে, এটা আতঙ্কের মধ্যেই কাটছে। কারণ আপনারা তো ভারতের বাসিন্দা, তাহলে আপনাদের আতঙ্ক কেন হচ্ছে এটা? কোথাকার জল কোথায় নিয়ে যায় গড়াবে। আমার মনে হচ্ছে যে এই আইনটা পাস করাটা বেটার। এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে কোন ইস্যুগুলিকে সামনে রেখে আপনারা এই ভোটদানে আগ্রহী হয়েছেন বা আরও বেশি উৎস নিয়ে এসেছেন বলে মনে করছেন? কোন ইস্যুটা আপনার প্রয়োজন? আমরা তো ইন্ডিয়ান সিটিজেন, আমাদেরকে সব ধরনের আমরা ইন্ডিয়ান সরকার তরফ থেকে যত ফ্যাসিলিটি আছে সব কিছুই আমরা পেতে চাই, কোনো কিছুতে যেন বঞ্চিত না হই। আমাদের তো এটাই। কেন্দ্র সরকারের তরফ থেকে বলেছিল যে সিটিজেনশিপ নেওয়ার জন্য আবেদন করার জন্য, এবং রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে সেটা আবেদন না করার জন্য। আপনারা আমার ব্যক্তিগতভাবে আমি তো বলছি, আমরা যদি ইন্ডিয়ান সিটিজেন না হই, আমরা তো ইন্ডিয়ান সিটিজেন, আমরা তো ভোট দিয়ে তারপরে তো সরকারকে গঠন করেছি, তাহলে আমাদেরকে দ্বিতীয়বার আবার কেন সিটিজেনশিপ নিতে হবে আমাদেরকে? আমার এটা মাথায় ঢোকে না, সরকার ভালো জানে ওরা। কি নাম আপনার? আমার নাম মাস্তান মণ্ডল।